কি রে জিমিন, তুই এখনো উঠতেছিস না? সবাই ঘরে রেডি হয়ে বসে আছে আর তুই এখনো ঘুমাইতেছিস, এটা কোনো কথা? জি আম্মু, আমি তো উঠে ফেলছি। কালকে রাত লেট করে ঘুমাইছিলাম তো তাই একটু দেরি হয়ে গেছে। তুমি যাও, আমি রেডি হয়ে আসতেছি। আমিও না, কি যে করি, যাই সুন্দর করে আজকে রেডি হই। জি, লিসা, ঘরের সবাই মিলে কাজ করতেছে, কারণ সুগা আজকে বাসায় আসবে। তো বাইরে থেকে পড়াশোনা করে, তার পড়াশোনা শেষ, সে একজন ডাক্তার। সে এখানে আসছে এবং জঙ্কুকের বিয়ে, যার কারণে সে বাংলাদেশে আসতেছে। তাই সবাই অনেক খুশি, সবাই অনেক বিজি। কি সমস্যা জিমিন তোর? এখন আসতেছিস না? সবাই তোকে ডাকাডাকি করতেছে, এতক্ষণ কি রেডি হস? আম্মু, আসতেছি তো আমি, তুমি যাও, আমি একটু রেডি হয়ে গেছি, একটু বাকি আছে, তারপর আসতেছি। এটা বলে রেসা এখান থেকে চলে যায়। ইতিমধ্যে সুখেও চলে আসে। তারপর আসসালামু আলাইকুম আম্মু, আন্টি, সবাই কেমন আছো? এই তো বাবা, তাড়াতাড়ি ঘরে বস, অনেক হাঁপায়ে গেছিস তাই না? না না, সমস্যা নেই। আর কি অবস্থা জঙ্কুক? এই তো ভালো ভাইয়া, তুমি? কি অবস্থা তোমার? কথা বলার মাঝে হঠাৎ সুগার চোখ পড়লো সিঁড়ির কাছে, দেখলো জিমিন চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। তা দেখে সুগার জিজ্ঞেস করলো, কি অবস্থা জিমিন, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? এদিকে আসো। হ্যাঁ, এই যে আসছি আসছি তো। কেমন আছো ভাইয়া তুমি? এই তো আলহামদুলিল্লাহ। আর বা জিমিন, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো। হয়েছে হয়েছে, যার ফ্রেশ হয়ে আমি খাবার লাগাচ্ছি, সবাই খেতে বসো। সবাই একসাথে খাচ্ছে, হাসাহাসি করতেছে। এমন সময় ইয়ঞ্জন বলে উঠলো, কি ব্যাপার আপু, তুমি এত চুপচাপ কেন? তুমি তো এত চুপচাপ থাকো না। হ্যাঁ, এখন আমি চুপচাপ, তা তো তোর সমস্যা সব কিছুতেই। আমি কি বলছি আমার সমস্যা? না, আমি বলছি হয়েছে। সব সময় খাওয়ার সময় এরকম করো আপু তুমি আমার সাথে। তোদের কি সমস্যা? প্রত্যেকটা দিন খাওয়ার টেবিল এগুলা কেন হবে? শুভ অবাক চোখে তাকিয়ে আছে চুপচাপ হয়ে। ও ভাই, তুমি কিছু মনে করো না, ওরা সবসময় এরকম ঝগড়া করে, বললেও শোনে না। তুমি খাও তো, মনে করো না কিছু। হ্যাঁ, তোমার ছেলে বেশি করে, আমি করি না। কে করে? আমি তো না, তোরা নিজে আগে শুরু করো, তারপর তারপর আমি শুরু করি। হ্যাঁ, সবাই জানে কে আগে শুরু করে, তাই কথা না কম বলে খাবার খা। আমার সাথে ঝগড়া করতে আসবি না। তোরা আবার শুরু করছিস, প্রত্যেকটা দিন একই কাজ, একই জিনিস। তোমরা আগে খাও, তারপর না হয় ঝগড়া করো, দরকার হলে ঝগড়াতে আমিও অ্যাড হবো। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে যায়। জঙ্কুক আর সুগা রুমে বসে গল্প করতেছে। কি ভাই, বিয়ে করে ফেলতিস? হ্যাঁ, ভাবলাম বিয়েটা করেই ফেলি, একদিন না একদিন তো করতেই হতো। না, ভালো একটা ডিসিশন নিয়েছে, বিয়েটা করে ফেলাই ভালো। করে ফেলো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক। তুমি কবে বিয়ে করতেছো? আরে, আমি তো আমার মন মতন মানুষই পেলাম না, কি আর বিয়ে করবো। পাবে পাবে, সময় হলে ঠিকই পাবা। এরকম করে আর 2 সপ্তাহ কেটে যায়। জঙ্ককের বিয়েও শেষ। বিয়ের পরের দিন সকালবেলা, দেন মা, আমি আপনার কাজগুলো করে দিচ্ছি। না না, আজকে তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি যাও, আমি নিয়ে আসছি। আমি তো আপনার মেয়ের মতো নেই। তুমি আমার মেয়ের মতন না, তুমি আমার মেয়ে, কিন্তু আজকে করা দরকার নেই, সব কাজ তো তুমি একদিন সামলাবা, আমি আর কতদিনই বা থাকবো। সবাই খাওয়ার টেবিলে খাওয়া দাওয়া করতেছে, কিন্তু জিমিন এখন আসেনি। তাই আরাম বললো, জিমিন কোথায়? জিমিন কেন আসেনি খাওয়ার জন্য? জিমিনকে তো আমি ডাকছি, ও এখনো আসে নাই। ও বলে রেডি হয়ে আসতেছে। কি যে করে, আমি যে ওকে নিয়ে আসি, আপনারা সবাই খান। জিমিন, জি ভাইয়া বলো। কি ব্যাপার, এখনো খেতে আসতেছো না? তাড়াতাড়ি আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ভাইয়া তুমি যাও, আমি আসতেছি আর 1 মিনিট। এই যে চলে আসছো, এতক্ষণ লাগে তোর? খাওয়া দাওয়া শেষে জিমিন, তে, সবাই একসাথে গল্প করতেছে। কি ব্যাপার, তোমার তো ক্রাশ চলে আসছে, এখনই সুযোগ, পটায় ফেলো, পরে কিন্তু লেট হয়ে যাবে। পটাবো কীভাবে, আমি তো এগুলো কিছুই বুঝি না। এটা কোনো কঠিন কাজ? আমার জন্য কঠিন, তোমার জন্য তো হবেই। দেখো না আমি কীভাবে তোমার ভাইকে পটায় ফেলছি। তাই তো বলে, আমার ভাইটাকে কীভাবে পটাইলাম। আর বললো না, যে কষ্ট হয়েছে খালি আমিই জানি। তাও তো ভালো পটাই ফেলছো। তুমি একটা কাজ করো, সরাসরি বলে দাও, তারপর রিজেক্ট খায় বসে থাকি। তোমার মতো সুন্দর মেয়েকে কি বা রিজেক্ট করবে, পাগলের মতন কথা। হুম, বলবো বলবো, তবে এখন না, একটু দেরি হোক তারপর বলি। এখন বললে আমি শিওর রিজেক্ট খাবো, এখন বলা যাবে না। হ্যাঁ দেখো, লেট যেন না হয়ে যায়, আমি যাই এখন।
কিউটিস, তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার স্টোরিটা যদি তোমাদের খারাপ লেগে থাকে বা ভালো না লাগে, আমি এখন নতুন, আশা করি তোমাদেরকে সামনে আরও সুন্দর, ইন্টারেস্টিং এবং ভালো ভালো স্টোরি দিতে পারবো। ততক্ষণ তোমরা আমাকে সাপোর্ট করো। বাই বাই।